माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति महाशय श्रद्धेर उलामा इकराम हुफ्फाज इकराम एवं आमार ज्ञानी गुणी मानी सम्मानी माननीय श्रोता मंडली पर्दार अंतराले पर्दा नसीब मायेरा एवं बोनेरा आल्लाहर बड़ो दया कृपा भालोबासा आमादेर प्रति गोटा विश्वेर प्रति सबाई आल्लाहर शुक्र आदाय करे हृदय थेके बोली आलহামদুলিল্লাহ। तारपरे परे विश्व नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तेनार प्रति शत कोटी दरूद बर्षित होक बोलुन आमीन सुम्मा आमीन। सब्बा एक बार दरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। गुड़ी कয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা নরম আওয়াজ শুনবেন না গরম? গরম শুনবেন। আমার আওয়াজ সবাই পছন্দ করতে পারে না, আর মুর্শিদাবাদের জিলাপি হুজুররা বেশি গাল দিচ্ছে আমাকে, কেউ বুঝলি তো আমি গাল খাওয়ালো, যারা গাল দেয় তাদেরকে আমি দোয়া দিই, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো। তো আমার ভাই, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন সেটা এডুকেশনের দ্বারা, শিক্ষার দ্বারা। প্রথম যে কোরআনের আয়াত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার উপরে নবীজির কাছে এলো, হে নবী পড়ো। এই আয়াত প্রথম এসছে, এই সূরার মধ্যেই আছে আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি কিন্তু পিছিয়ে। মসজিদ উন্নতি কল্পে জলসা মুমতাজ ভাই আমার আদায় করেছেন, আপনারা অনেকে দিয়েছেন, হাত বাড়িয়েছেন, আরো দিয়ে যান, দিয়ে যাবেন। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, অল্প সময়। নবীজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না করেননি? কথা বলেন। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, কুল কায়নাতের সৃষ্টিকর্তা সকলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা। আসমান জমিন গাছপালা পশু পক্ষী সবের সৃষ্টিকর্তা একমাত্র রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন মানুষকে তাদের জন্য সৃষ্টি করেননি, মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু মানুষের জন্য, মানুষকে তাদের জন্য সৃষ্টি করা হয়নি। ছাগল আমরা পালি না? পালি না? ছাগল খাওয়া জায়েজ আছে না? না। আল্লাহ আমাদের জন্য ছাগল খাওয়া জায়েজ করেছে, ছাগলের দুধ পান করা জায়েজ করেছে, ভেড়া খাওয়া জায়েজ করেছে, ভেড়ার দুধ পান জায়েজ করেছে, উট খাওয়া জায়েজ করেছে, উটের দুধ পান জায়েজ করেছে, গরু খাওয়া জায়েজ করেছে, মহিষ খাওয়া জায়েজ করেছে। খরগোশ যেগুলো ছাগলের মতো পা খুর আছে, এই খরগোশগুলো আরবে বেশি পাওয়া যায়, আমাদের দেশেও কম বেশি রাজস্থানে পাওয়া যায়, এগুলোও খাওয়া জায়েজ আছে। তো আল্লাহ আমাদের জন্য সব সৃষ্টি করেছেন, মানুষকে কারুর জন্য সৃষ্টি করেননি। মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন নিজের ইবাদতের জন্য। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মানুষের জন্য সব কুল কায়নাত যা কিছু আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সর্বপ্রথম আল্লাহ কেমন সত্তা, আল্লাহ কেমন সত্তা, কেমন শক্তিশালী, কেন আল্লাহর কাছে আপনাকে আমাকে সিজদা করতে হবে? ভালো মন্দের মালিক আল্লাহকে কেন আপনি বিশ্বাস করবেন, কেন মানবেন?
এর দলিল সবকিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো। এখানে দুজনের কথা আল্লাহ বলেছেন। এক হচ্ছে নিজের কথা, যে আমি আল্লাহ কেমন সত্তা, এটা মানুষকে বলে দাও। দ্বিতীয় নম্বর, হে নবী তুমি কে, সেটাও মানুষকে পরিচয় দাও। তোমার পরিচয়টাও মানুষকে দাও। রাসূল এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি আছে, এটাও মানুষকে তুমি তোমার মুখে জানিয়ে দাও। কেন? এই জন্যই মানুষ যেন আল্লাহর হাবিবকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয়, শিরিক না করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা কোরআনের আয়াত। আল্লাহ নিজের জন্য শব্দ ব্যবহার করলেন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে, যতগুলো দরিয়া আছে, পৃথিবীর নদ নদী আছে, সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, সিয়াই, সিয়াই মানে হচ্ছে কালি, আর পৃথিবীর সমস্ত মানুষ বর্তমানে 750 কোটি মানুষ আছে, এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, প্রশংসা লিখতে লিখতে তোমাদের কলমগুলো ভেঙে যাবে। সমস্ত দারাকগুলো, পৃথিবীর গাছগুলো কলম করো, শেষ হয়ে যাবে, কালি শেষ হবে। আবার যদি অতটাই কালি দেওয়া হয়, সেগুলোও শেষ হবে। আল্লাহর কসম, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। এটা আল্লাহ নিজের তারিফ করলেন। পৃথিবীতে প্রশংসার যোগ্য একমাত্র কে? সকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন। আমি ইয়াসিন যদি আজকে বলে যাই, আমার মতো জ্ঞানী কেউ নাই, জানবেন ইয়াসিন সব থেকে বেশি মূর্খ। কোন মাস্টার যদি বলে আমার মতো সালারে একটাও মাস্টার নাই, জানবেন ওই লোকটার মধ্যে সাধারণ জ্ঞান নেই, ডিগ্রিটা কোন রকম পেয়েছে। যারা চুরি করে চাকরি নেয় তারা এই ভাষাগুলো বলে। আমি বললি খারাপ মলবি। এই টাকার লোভে যারা বিটির বিয়ে দিয়েছিল, চাকরির লোভে, জামাই চাকরি পেয়েছে, তারা এখন ইন্দুর মারা বিষ কিনে খুঁজে বেড়াচ্ছে। ওই যে বাতিল করেছে জাস্টিস গাঙ্গুলি, তাকে স্যালুট জানাচ্ছি। চোর দিকে বাতিল করেছে, যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে। তিনি কে জানি না, কোন ধর্মের জানি না, কিন্তু তিনি যেটা করেছেন হক করেছেন, না হক করেননি। ইসলামী শরীয়তে তাই বলে, ঘুষ নেওয়াটাও হারাম আর ঘুষ দেওয়াটাও হারাম, দুজনাই সমান অপরাধী। যে নিয়েছে সেও অপরাধী, যে মালটা দিয়েছে, চাকরি নিয়েছে, সেও অপরাধী। চলুন এরপরে কেউ যদি বলে আমার মতো বড় কেউ নেই, জানবেন সেই লোকটা হচ্ছে কে? মূর্খ। একমাত্র নিজের প্রশংসার যোগ্যতা রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে একবার বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। দ্বিতীয় নম্বরে চলুন, আজকে গোটা পশ্চিম বাংলা নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে জায়গায় মাজারের ব্যবসা। কিছু মানুষ বিভ্রান্ত করছে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে দ্বন্দ্ব। ফেসবুকে গালিগালাজ, ইয়াসিনকে গালি। চলুন, আমি আমার বাপের গল্প বলবো না, আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে। আমি আমার গল্প বলে যাই। আমি কোরআনের কথা বলবো। কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলুন। সত্য। কোরআন যদি সত্য হয়, আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা, এই জলসার মাজমায় যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন, আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করে যাব, একবার কোরআনের মানেটা খুলে দেখবে। ইয়াসিনের বয়ান লাগবে না। কোরআন যদি সত্য মানো, সূরা কাহাফ
শেষ আয়াত, তার আগের আয়াতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা। শেষ আয়াতে নবীজিকে বললেন তুমি পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠাই, তোমাদের কাছে আল্লাহ ওহী পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দান করেছেন। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। ফেরেশতারা কিসের তৈরি? তাড়াতাড়ি বলুন। নূরের তৈরি। ফেরেশতা যদি নূরের তৈরি হয়, আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে যদি নূরের তৈরি বলো, আল্লাহর রাসূলের শান কমে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। যারা আল্লাহর রাসূলকে আলিমুল গায়ব ভাবেন, যারা হাজির নাজির ভাবেন, তারা কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে, মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী বলো, বেজন থেকে তুলে আমার হাবিবকে জিবরিল আমিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর এই মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যিনি হাজির নাজির হবেন, আলিমুল গায়ব হবেন, তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না। আল্লাহর জন্য শুনেছেন আল্লাহ তাআলা আজকে বাংলাদেশে আছেন, কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে। আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনদিন? কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। এক নম্বর দলিল, মিরাজকে অস্বীকার করা হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা ওহীর মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন। নবীজি নিজে থেকে আলিমুল গায়েব ছিলেন না। এই মূর্খতা, এই অজ্ঞতা কোথা থেকে এলো? যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে, মাজারের চাদর দিয়ে, মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে, এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই, কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রাসূলের শানকে কম করা হচ্ছে, কোরআনকে মিথ্যা বলা হচ্ছে, আল্লাহর কালামুল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে সত্য কিতাব, ঠিক কিনা কথা বলেন? কোরআন সত্য কিতাব, কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কোরআন খুলুন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাকে ওহীর মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি। এরপর পূর্বে লামিনাল গাফিলিন, তুমি এই সম্পর্কে অবগত ছিলে না। আমি ওহীর মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গায়েব জানতেন, লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না এখানে, কোরআনটার প্রয়োজন হতো না। কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের, পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন, জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে, তাদের অপারেশন কালকে হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ, যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবন্দ যিনি গালি খাচ্ছেন, গালি দিচ্ছে, বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি, আমার দুঃখ নেই, প্রয়োজন নেই। আমি মৌলভী শওকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুরদের জন্য। আমি একাই কাফি, তোমরা ছুটে বেড়াও। এখন তো শুরু করেছি, তোমাদের চাদর খুলেছি, তোমাদের পোল খুলেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই মাজারের ব্যবসাগুলো ইনশাআল্লাহ বন্ধ করে ছাড়বো। যখন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাজারের ব্যবসা বন্ধ হবে, মানুষকে ধোঁকা দিয়া বন্ধ হবে। আমি মৌলভী শওকতের বেটা বন্ধ করব। কিছু ছেলে, আমার আব্বাকে একটা মিডিয়াওয়ালা ফোন করেছে ফুরফুরা থেকে, আমার আব্বাজি নরম হয়ে গেছে, অসুস্থ মানুষ, আসবে দেখতে পাবেন। উনি আধ ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারবেন না, আস্তে আস্তে কথা বলেন। সেই রব আমরা দেখিনি, এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল। তোদের বাপরাও আব্বাজানের সামনে কথা বলতে পারেনি। তোদের বাপ যারা বেঁচে আছে, সেই গুটকাখোরগুলোকে জিজ্ঞেস কর, শওকত সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না, গোলাম আহমদ মুর্তজা সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না। বয়স হয়ে গেছে, ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছে। কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুফতি, দারুল উলুম দেওবন্দের দুটো মুফতির কল রেকর্ড ভাইরাল করব। তারা কিয়ামের ওপরে কি মতবাদ রেখেছেন, তিনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে। আমি ফোন করেছিলাম, রেকর্ডিং করেছি, কালকে ভাইরাল হবে। একজন হচ্ছে মুফতি সালমান মনসুর পুরি, আর একজন হচ্ছেন মুফতি ইউসুফ সাহেব তাওলি, দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ, দুজনাই দামি মুফতি। আর একজন আমাদের পশ্চিম বাংলার পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুফতি বশির আহমদ কাসমি সাহেব। এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব। ইনারা কিয়ামের পক্ষে কি রেখেছে। একজন বলছে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিয়াম করেছেন। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দলিল নয়, কোরআন হাদিসের দলিল নয় যে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিয়াম করেছে বলে ইয়াসিনকে করতে হবে। যদি এটাই সত্য হয়, শুনেলেন উলামায়ে দেওবন্দের রুকুন কালকে পেয়ে যাবেন। মুফতি सलमान मंसूर पुरी, मुफ्ती यूसुफ साहब यही भाषाटाई बोललें कि अगर उन्होंने कर लिया तो ये दलील नहीं है, ये इस्लाम के लिए दलील नहीं है, बल्कि कुरान और हदीस, रसूल के हदीस से ही दलील है। अगर यहाँ पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों। কেউ বলছে ইয়াসিন কিয়াম করেনি, ওকে গুড়াল মেরে ফেলিয়ে দিতা। আমি স্টেজে থাকলে তোমার পালিত পুত্ররা ছিল, যে জিলাপি হুজুরটা ছিল কিয়াম করছিল, তোমরা কেমন মূর্খ তৈরি করেছো। আমার কাছে দলিলও দিতে পারেনি, আমাকে ডারও করাতে পারেনি। ঠিক কি না কথা বলে। আমি বাপের বেটা দাঁড়াইনি, আর তোমার গুটকা খোরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে দাঁড় করায়। সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে, সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে। বাপের বেটা হস্তে স্টেজে তো আমি কিয়াম করিনি, আমাকে গালি দে, দলিল দে। দলিল দিবার ক্ষমতা নাই। কিয়ামের বয়স 150 বছর। আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা, আমার দেশের বেরেলবি ভাইয়েরা, কান খুলে শোনো। আল্লাহর নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে কেউ যদি আলিমুল গায়ব মনে করে, আর যদি কিয়াম করে, এই কিয়ামটা করা সম্পূর্ণ নাজায়েজ। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বড় কষ্ট কোথায় জানেন? আপনি হক বলতে পাবেন না, হক বলার ক্ষমতা নেই।
আমাদের মধ্যে কিছু গোল আলু আছে, যেদিকে ঘুরাবেন মালটা সেই দিকেই চলে যাবে। কিন্তু ইয়াসিন গোল আলু মাল নয়, আমি গোল আলু নয়, আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি। আর আল্লাহর কসম করে বলছি, আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকবো। এতটুকু নড়নচড়ন আমার পাবেন না, আল্লাহর কসম করে বলে যাচ্ছি। আল্লাহ যদি হায়াতে রাখে, আমার ভাষার পরিবর্তন পাবেন না। আমি শিরক আর বেদাতের বিরুদ্ধে, আমার আব্বা 50টা বছর জিহাদ করে গেছে। ইনশাআল্লাহ তিনি যা করেছেন না করেছেন, আমি যদি 40টা বছর জলসা করতে পাই, তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাআল্লাহ। তোমাদের ব্যবসাগুলো উঠাবো। এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা, তোমাদের গালিগলজ। তোমরা কি ছাত্র তৈরি করো? আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে, দিয়ে ইউটিউবে ছেড়েছে। গজল বলে ইয়াসিনকে রুখা যাবে না, গালি দিয়ে ইয়াসিনকে রুখা যাবে না। ইনশাআল্লাহ আমি দোয়া দিই, আল্লাহ তোমাদেরকে হিদায়েত দেয়। আমার ভাই, এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে, এদের শিক্ষকগুলো গুটকা খায়, এরা সিগারেট খায়, এদের ছাত্রদিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয়, যা আদায় করে আয়। পড়াই না, আল্লাহর কৃপায় আমরা ছাত্রদিকে ঝুলা নিয়ে বার করি না, ছাত্রদিকে তারবিয়ত দিই, গালি শিখাই না। বড় কষ্ট লাগে, গালি কি করে দেয়, তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে, আমার কাছে প্রুফ আছে, মা বোন তুলে গাল দিচ্ছে। এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয়, এদের দ্বারা মানুষ, তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। তোমরা গালি দেওয়ার যাই করো, আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা হকের ওপরে টিকবো। এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি। এদের ভাষার দ্বারা, এদের ব্যবহারের দ্বারা, এদের গালিগলজের দ্বারা, এদের আখলাক আর চরিত্রের দ্বারা। একজন নিজেকে মুফতি, আমার কাছে লোড করা আছে, মুফতি রফিকুল ইসলাম চিশতি, হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে। এই বেরেলবিদের মৌলবি এটা চিশতি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী। আমাকে বলেছে ইয়াসিন কাফের, আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে। আবে আমার বাপের চপ্পলে যা আছে, তোর 14 পুরুষের ব্রেনে সেটা নাই। একবার শওকতের কাছে এসে বসে দেখ, তবে বুঝতে পারবি। মিজান নহমির হিদায়াতুন্নু মুখস্থ, ব্রেনটা কি আছে সামনে আয়। তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয়। তোদের ব্যাপারে আমার হাল হকিকত জানতে বাকি নেই। সাউদ সিদ্দিকী মাদ্রাসার মুখ দেখেনি, তুমি পীরের ছেলে পীর হয়েছ, আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি। তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে, তুমি আমাকে টার্গেট করো, কালকে তোমাদের জবাব আসছে। যারা দেওবন্দের সহায় দিচ্ছে, যারা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের দলিল দিচ্ছে, কিয়ামের তোমাদের জবাব কালকে আসছে। আমি আমার পশ্চিম বাংলার মুফতি নয়, ভালো করে শুনবেন আপনারা, দারুল উলুম দেওবন্দের মুফতি তারা, এবং ছোটখাটো শিক্ষক নয়, সবাই হাদিসের শিক্ষক। মুফতি সালমান মনসুর পুরি, তিনি হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের নিজের ভাগ্নে, কারি উসমান সাহেবের পুত্র। বড় ইলম দিয়েছেন আল্লাহ, বড় যোগ্যতা দিয়েছেন। তিনারও সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব, অনেক কিতাবের মুসান্নিফ তিনি, দারুল উলুমের একজন যোগ্যতম মুফতি, তারও সাক্ষাৎকার আছে। এবং আমারও এই বয়ান সেখানে থাকবে, আপনারা শুনবেন হক কি না হক কি। আর এরা দেওবন্দের দোহাই দিয়ে এই কিছু মৌলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে, অথচ দেওবন্দের রুকুন, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই, কিয়ামের বিপক্ষে আছে। তারা কিয়ামের পক্ষ নেই, তারা বলছে নেই চলেগা কিয়াম, ये शरिया नहीं है। अगर उलमाए देवबंद का रुकुन, उलमाए देवबंद যদি কিয়ামকে জায়েজ করার দিত, দেওবন্দীদের মসজিদে কিয়াম হয় না কেন?
কথাটা বুঝতে পারেননি? একটা দেওবন্দি মসজিদে কিয়াম হয় না। কষ্টের বিষয়, গালিগোলজ দিবেন না। আমি আপনাদিকে মানা করে যাচ্ছি, যারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার জলসা ফলো করেন, আপনারা কোনো বেরেলি মৌলবি, কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না। আল্লাহ দেখতে পাচ্ছে, খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক। এই ছাড়া কমেন্টে কিছু গালিগোলজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। যদি আমাকে মহব্বত করেন, আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না, গালি দেবেন, আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন আর বেরেলবি হুজুরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগোলজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউকে গালিগোলজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চলুন আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি। এরা মনে করেছে নামাজ রোজা তসবিহ তিলাওয়াত ইসলাম। বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা, মাজারে সিজদা করা, মাজারে সিন্নি দেওয়া, ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া, এটাই ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এগুলো ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে, তিনার আদর্শের ওপরে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, হারাম হালাল থেকে বঞ্চিত। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন, মুসলমানের জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এই জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যদি সমীক্ষা করি, এই সালারের মাটিতে 100টা মুসলমানের ভাইয়ের মধ্যে 90 জন হারাম হালালের বিচার জানে না, তাদের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? দ্বীনি ইলম নাই। কেন? দ্বীনি ইলম মানে, কে আপনাকে বলল আলেম হতে হবে দ্বীনি ইলম হাসিল করলে? কে বলল আপনাকে হাফেজ হতে হবে? কে বলল কারি মুফতি হতে হবে? না, দ্বীনি ইলম অতটা হাসিল করুন, তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা দ্বীনি ইলম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন, দিন আর বদ্দিন জানতে পারবেন। অতটা আপনাকে দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা। আমার মুসলমান ভাই, আগে চলুন। আপনি যদি সালারের বাজারে যান কিংবা কোনো রেস্টুরেন্টে যান, আপনি যখন খাবার খেতে যাবেন কি জিজ্ঞেস করবেন? বাবা ভাই, মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? কথা বলেন। কলকাতা গেছেন, কলকাতায় কোনো হোটেলে খেতে গেছেন, খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন, তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কি আছে? মুরগি আছে, খাসি আছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি তাকে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? করতে হবে। শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। মুমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে, আপনার দোয়া হাদিসে আছে কবুল হবে না। নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন। আপনার মধ্যে হালাল খাবার নেই, আপনার দোয়া কবুল হবে না। মুসলমান হালাল আর হারাম কতটা বুঝেছে বুঝিয়ে দিই। মুসলিমদের ছেলে লরি চালায়, কলকাতা যাচ্ছে, হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে দাঁড় করিয়েছে। হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিলে। তারপরে বলছে দাদা মুরগি কষার রুটি নিয়ে এসো তো। সে যখন মুরগি কষার রুটি এনেছে, জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমি বললাম মার হারাম খোরকে জুতো করে। প্রথমেই চালিয়েছে মদ, এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই। আচ্ছা, যে মদ খেয়েছে তার জন্য জিজ্ঞেস করে লাভ আছে? প্রথমেই হারাম চালিয়েছে,
এটা তো ডোজ নয়, আসল ডোজটা শুনেলেন আপনি, শুনে গেলেন সালারের বাজারের জলসায় ইয়াসিন ভাই বলে গেল যে হালাল মাল খাবে। সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো, জবাই করা 1 কিলো মাংস দেন মুরগির। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে জোজ। এরপর সকালবেলায় সালারের চায়ের দোকানগুলোই খোঁজ নিবেন, সুদখোর মাল কটা বলবে ইয়াসিন বাজে মলবিবে, ভালো নয়। কারা বলবে? সুদখোর মাল কটা বলবে। আমার মুসলমান ভাই, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সকালবেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন, বেলা 2টো পর্যন্ত লাভ করেছেন 2000 টাকা। সেই টাকায় আপনি কি খাবেন? মুরগির মাংস কিনলেন। ব্যবসা হালাল করেছেন, টাকা হালাল, ইনকাম হালাল। মুরগি কিনে খান আর সবজি খান, সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পরিবারের মুখে তুলে দিয়েছো হালাল খাবার, সন্তানের মুখে তুলে দিয়েছো হালাল খাবার। কোনো কাজ নাই। সালার বাস স্ট্যান্ডে সারাদিন বসে থাকে চায়ের দোকানে, 5 লাখ ছড়িয়ে রেখেছে। সকাল হলে 10,000 টাকা সুদের পকেটে চলে আসে। খাসি নিয়ে এলো, দেশি মুরগি নিয়ে এলো, বউকে বলছে রান তো ভালো করে কষে দেখি। টাকা হারাম, খাবার হারাম। তুমি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো। যদি বলেন সুদ কেমন পাপ, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, যারা সুদখোর আছেন, অনুরোধ করে যাব, আজকে কষ্ট এটাই, যদি বলা হয় সালারের মসজিদে কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো, তাকে মেরে বার করে দিবে, ঢুকতে পাবে না। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না। কষ্ট তো ওই জায়গায়, কিন্তু ফাঁস কাতারে মুসলমান সুদ খায়, আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে হারামখোর বসে নামাজ পড়ছে, আমরা প্রতিবাদ করতে পারি না। এটা হচ্ছে সমাজের অবস্থা। যদি বলেন হুজুর সুদখোর কি নামাজ পড়তে পাবে না? কে বলল পাবে না? অবশ্যই পাবে, কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে ইস্তেগফার করলাম, আজ থেকে আর পাপ করব না, আজ থেকে আর সুদ খাবো না। কিন্তু কষ্টের বিষয় তো এটা, সে তার পাপটাকে ঢাকা দেওয়ার জন্য মসজিদে যায়। আমার ভাইয়েরা, যারা মনে মনে বলেন যাদেরকে দাওয়াত দিতে গেলে নামাজের, তারা বলে নামাজ কি করে পড়বো? আমার প্রতিবেশী সুদ খায় নামাজ পড়ে, আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে, আমার প্রতিবেশী ব্যভিচার করে নামাজ পড়ে। হে আমার ইমানদার ভাইয়েরা, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপ ঢাকার জন্য নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, নামাজি ব্যভিচারী নামাজি সেজে যায় নিজের ব্যভিচারটাকে, গুনাহটাকে ঢাকার জন্য। কেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে তখন তাদেরকে আল্লাহ তাআলা সেই নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তে নামাজের নিয়ত বাঁধেন, আল্লাহ আমার পরিবর্তন দাও। নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমি নামাজ পড়ছি, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এই নিয়ত করে নামাজের নিয়ত বাঁধুন, আপনার পরকালটা শান্তিময় হয়ে যাবে। কিয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে। যদি লোককে ধোঁকা দেবার জন্য নামাজ পড়ো, তুমি পাকড়াও হয়ে যাবে। অন্তরের খবর আল্লাহ জানেন। প্রত্যেকটা মানুষের
সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছেন। আল্লাহর কাছ থেকে এতটুকু রেহাই কেউ পাবে না, এতটুকু কেউ ছাড় পাবে না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো, সালারের কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন? হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ শর্ত রেখে দিয়েছেন। সেই শর্তগুলো কি কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী বলো, যারা আমার প্রিয় হবে তাদের জন্য শর্ত রাখা হয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। আল্লাহ তাআলা এই শীতের রাত্রি, এই রাত্রি বড় না ছোট বাবা? তাড়াতাড়ি বলুন। বড়। পৃথিবীর বিজ্ঞানকে বলো 1 মিনিটে ছোট করে দেখিয়ে দাও। আল্লাহর কসম, তোমার বিজ্ঞান ফেলুয়ার। ভারতের চন্দ্রযান 3 সফলতা লাভ করেছে, চাঁদের মাটিতে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত ভারতবাসী। কিন্তু কষ্টের বিষয় ওই জায়গায়, কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা, নোংরা মহিলা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে, ইসলামকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক, আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো, যদি হিম্মত থাকে, মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে, আল্লাহ জানটা কোথায় দিয়েছে। মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে, ব্রেনে টিউমার হলে, পড়ে গেলে, পানিতে ডুবে গেলে, খেতে গেলে, বেহুশ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায়। তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন। তোমার বিজ্ঞান ফেলোয়ার হবে। পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না। আল্লাহর কসম, আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না। আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। যারা চাইছেন বিজ্ঞান আগে আছে, কোরআন পেছনে আছে, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, কোরআন আগে, তারপরে অনেক পরে বিজ্ঞান। আমার রাসূল আগে, তারপরে যে অনেক পরে টেকনোলজি। ইসলাম আগে, তারপরে গিয়ে আপনার টেকনোলজি, আপনার উন্নতি, তার আগে নয়। আমার মুসলমান ভাই, কষ্টটা ওটাই। পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো, তারা কেউ তারিখ দিতে পারে না, ধ্বংসের তারিখ। আল্লাহ নবী যদি আলিমুল গায়ব হতেন, আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, যতগুলো বেঈমান কাফের নবীজিকে প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে, নবীজি একজনকেও তারিখ বলেননি। কেন? আল্লাহ কিয়ামতের দিনটা নবী রাসূলদের কাছেও গোপন করেছেন। কোরআনে আছে, যত জায়গায় প্রশ্ন হয়েছে রাসূলের কাছে, নবীজি খালি আলামতগুলো বলেছেন, কখনো বলেননি। 5টা জিনিসকে আল্লাহ গোপন করে দিলেন। কাদের কাছে? পৃথিবীর মানুষের কাছে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।
পাঁচটা জিনিসকে গোপন করলেন। এটা এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। হে নবী বলো কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না। দ্বিতীয় নম্বর, আমার ভাই বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন, কিয়ামতটা কবে হবে। আমার নবীজি উত্তর দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে বলো, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ এখানেও তারিখ বলেননি, এখানে শুধু আল্লাহ এতটাই বলেছেন যে হে নবী বলে দাও তোমাদের চোখগুলো স্থির হবে যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, একে অপরকে যখন টক্কর খাইয়ে দেব, শুনে লাও সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে, খুঁজে বেড়াবে, কিন্তু আল্লাহর কসম পালায়নের রাস্তা একটাই থাকবে, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন, তাছাড়া কোনো উপায় থাকবে না। আমার মুসলমান ভাই, আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 3 নম্বর। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় হবে, কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলো আমার যারা প্রিয় বান্দা হবে তারা আমার শুকর আদায় করবে পৃথিবীর সব কিছু দেখে। সবাই আল্লাহর শুকর আদায় করে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন না। আগে চলুন আপনি। এরপরে আমার আল্লাহ বললেন, হে আমার নবী, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আজকে কষ্টের বিষয়, আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তোমার পড়োশী সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন। আল্লাহর হাবিব ইসলাম যদি প্রচার করে থাকেন, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, ব্যবহারের দ্বারা। ওই জন্য কোরআনে আছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, তোমার হৃদয়টাকে নরম আর কলম একদম কোমল করেছিলাম, তাই তোমার কাছ থেকে কেউ ফিরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আমি কর্কশ ভাষী করিলে সবাই দূরে সরে যেত। লানফাজ্জু মিন হাওলিক, আমি কর্কশ ভাষী করিলে, নবীজি যদি মক্কায় দাওয়াত দিতেন তলোয়ারের দ্বারা, সবাই দূরে সরে যেত। নবীজিকে যারা পাথর মেরেছে নবীজি দোয়া করেছেন, নবীজিকে যারা গালি দিয়েছেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহর হাবিবকে যারা পাগল বলেছেন আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহর নবীর চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিজা খট্টা চিবিয়ে খেয়েছে, আল্লাহর নবী তাকে ক্ষমা করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করেছেন, কালমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ডাকে না, তার কারণ একটাই, আমাদের দেশের কিছু ভণ্ড হুজুর যারা নিজেদিকে হুজুর বলে সমাজের বুকে পরিচয় দিচ্ছে, তারা কন্টেক্ট নিয়েছে, নামাজ পড়ো বা না পড়ো, রোজা রাখো বা না রাখো, আল্লাহকে ডাকো বা না ডাকো, অবশ্যই আমাদের কাছে নাজরানা নিয়ে আসবে, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। তারা কারা? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য, নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে তারা লুকিয়ে মানুষের সামনে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত হুজুরদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আমি আল্লাহ এই সমস্ত মৌলবীদিকে, এই সমস্ত হুজুরগুলোকে কঠিন আযাবে মুবতালা করব। আজকে যারা বলছে নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, আমাদেরকে দাওয়াত দেবে, আমরা মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, সালারে অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে, বলে জিলাপি হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়িয়ে জান্নাতে পৌঁছে দেবে। দোয়া করছে, আল্লাহ গো ভাইজান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করো। দোয়ার পরে জিজ্ঞেস করছে, বাবা কি করে মরল বাপ? বলে আর বলো না, ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, সালা মাতালু জান্নাতে, মাতালু শহীদ, বড় কষ্টের বিষয়। তাইলে আল্লাহর নবী চাচাজান কি অপরাধ করলো? বুখারী শরীফের হাদিস খুলেলেন। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে বলে দাও নবীজি ছুটছেন। নবীজির কাছে সাহাবী খবর দিলেন, আপনার চাচাজান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি চাচাজানের কাছে গেলেন, চাচা, হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, বিসমিল্লাহ, আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে নবীজির চাচা যান কলমা পড়লেন না, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে দিয়ে। কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়াতের দপ্তর দেইনি, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবেন না। নবীজি চাচা যান চলে গেলেন। শুনেলেন আর পরে নবীজি কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন চাচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী বলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। এই জিলাপি হুজুরকে বলে দাও, তুমি কণ্ঠকে যাদিকে জান্নাতে পাঠাও, এই আয়াতটা কেটে দেখিয়ে দাও, তুমি বেঈমান হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আয়াত কাটলে আমার আল্লাহ আদেশ করলেন নবীকে এবং মুমিনকে, শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে,
কারুর বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, কারুর মা যদি তাহাজ্জুদ গুজার হয়, ছেলে যদি বেঈমান হয়, ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি নাস্তিকতার উপরে জীবন কাটায়, সে যখন মারা যাবে তার লেগে জানাজা পড়া যাবে না, তার জানাজা পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন কি করব, গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক, শিয়ালে খাক, দাফন কাফন হবে মুমিনের জন্য। আমাদের দেশে লোকের আবার দোয়া পছন্দ হয় না, একটা দোয়া পছন্দ না হলে দুটো দোয়া। আচ্ছা, জলসায় কবার দোয়া হবে? কবার হবে হুজুর? মুমতাজ ভাই দোয়া করলো, কথা বলে না, এরা দোয়া করেছে? করেনি। আমি দোয়া করব? করব না। আমার পরবর্তী বক্তা কে আছেন? প্রধান বক্তা আমার আব্বাজি, শেষ দোয়া উনি করবেন, ঠিক কি না? আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয়, হয় না? হয় না? হয় না? জানাজার নামাজে দোয়া হয় না? হয় না? আচ্ছা, জানাজার নামাজটা নামাজ না, মাইয়াতের মাগফিরাতের দোয়া, মাইয়াতের মাগফিরাতের দোয়া। যখন ওইটা হয়ে যাচ্ছে বললে দাঁড়িয়ে যান, আর একবার দোয়া হবে, মানে ওই দোয়াটা কমপ্লিট লয়, তা আর একবার চালা। যদি ওটাও না হয়, যদি সালা এটা মিস যায়, তো বলে মাটি দিয়ে আর একবার চালা। এই ফতোয়া তো জিলাপি হুজুরের, ইয়াসিনের লয়। জানাজার নামাজ হচ্ছে দোয়া, তারপরে কোনো দোয়া নেই। আপনি আপনার বাপের কবর জিয়ারত অবশ্যই করবেন, ফজরের পরে চলে যান। কিন্তু বড় কষ্ট লাগে, আজকে এই জিলাপি হুজুরগুলো সুযোগ কেন পেয়েছে জানেন? আমরা সুযোগ কেন পেয়েছি আপনাদেরকে লুটার? আপনারা করে দিয়েছেন। আজকে একটা নেক সন্তান তৈরি করে যেতে পারেননি যে আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে। সকালবেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে, জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাপের কবর জিয়ারত করতে, আর হজরত গিয়ে 3 दिन जियारत করে বলছে, बोले हजरत आपको क्या क्या दे? बोले एक लुंगी दे देना, एक बंडी। साला कबर पुजो करे लुंगी पड़िस, कबर जियारत करे সেই দিয়া লুঙ্গি এই গুটকা কররা পড়ে, আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেরে গেছি, আমাকে হারাম কররা ডাব চোর বলছে। তোরা মাজারের পয়সা চোর, চাদরের পয়সা চোর, অবাক হয়ে যাবেন। আমি খালি চিন্তা করি, মাজার নাই, হঠাৎ দেখতে পাবেন মাজার আছে, বলে কি ব্যাপার? বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলে এসেছি। শালা তলায় তলায় আবার রাস্তা আছে নাকি যাবা? আমি মনে করলাম আল্লাহ, কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে, শুনেছেন না? শুনেননি? মেট্রো পার হয়েছে। আমরা আল্লাহ, আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলে নাকি সরকার দিয়ে, যে তলায় তলায় যাতায়াত করবি। হ্যাঁ, বাস্তব। আমার গলসি থানার কথা বলছি, গ্রামের নাম লুব না, রেকর্ডিং হচ্ছে, তারা ব্যথা পাবে। একজনকে ধরা হলো, তুমি যে মাজারে ওরস করো, এখানে কে শুয়ে আছে? বলে কেউ নাই, পাথর চাপড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি। ও শালা মিথ্যা। তাহলে ওই মাজারটা রাখতে হয় না, ভেঙে দিতে হয়? গুঁড়ো করে দাও, গুড়িয়ে দাও। ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই, সত্যর ওপরে। আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী থেকে বার করো। তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ফুল দিবি, আমার কবরে মেয়ে থেকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি। যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে, আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমির। কষ্টের বিষয়, ওদের মৌলবি আহমদ রাজা বেরেলভি নিজে লিখে গেছে ফতোয়ায়ে রিজভিয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর এরা বলছে বৌদিকে নিয়ে আমাদের পা টিপবে। যে পীর বলবে তোমার বউ কেটে দাও পা টিপতে, তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন, হারাম করবে। এগুলো পীর লয়। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো মাল একই। राम रहीमेर काছে গিয়ে বলছে, बाबा हमारे बेटी को थोड़ा आशीर्वाद दे दो। बोले गुफा में बेच दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি আপনারা বলেন, যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন, আমি কি দোয়া দেব? আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক, আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক, বুদ্ধিজীবী করুক। দোয়া হলো না? হলো না? এটাই তো হয়ে গেল দোয়া। আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে?
পা টিপতে হবে, শালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল। যদি বলেন না, বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে, এরা শুনেলেন আপনাদিকে কিভাবে ধোকা দিচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলবিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে ওলি আউলিয়া। একদম মিথ্যা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে, একটা হাজী সাহেব হতে পারে, একটা মৌলবি হতে পারে, একটা সাধারণ লোকও হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে না? পারে না। আমল যদি ঠিক থাকে। কিন্তু এই কেন বলছে? নিজের বাজার চালাবার জন্য। একজন ফোন করে বলছে আপনার মাদ্রাসায় দুতলা নাই? আমরা হ্যাঁ দুতলা বিল্ডিং আছে অনেকগুলো। তো আপনি কি দিয়ে চাপেন? আমরা ভাই সিঁড়ি দিয়ে চাপি। বললে সিঁড়ি দিয়ে চাপতে হচ্ছে দুতলায় যেতে গেলে, আর আল্লাহকে পেতে গেলে পীর লাগবে না মধ্যখানে? সারা দারুণ ডিজাইন দিয়েছে তো, উদাহরণ দারুণ। ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে, তাইলে আল্লাহকে পেতে গেলে কেন পীরের প্রয়োজন হবে না? আমি বললাম দাঁড়াও ফোন কাটো না। বলে কেন? আমি বললাম যে ঘরটায় লিফট আছে সেটাই কি করবে? কথাটা বুঝতে পারেন না? আমার ঘরে যদি লিফট থাকে সিঁড়ির আর প্রয়োজন পড়বে? আমি তো ডাইরেক্ট উঠে পড়বো, ডাইরেক্ট উঠে পড়বো সিঁড়ি থাকলে। আবার উদাহরণ দিচ্ছে, ওরে বুকা যখন তুই গাছে চাপবি তোকে ডাল লাগবে রে ইয়াসিন। কি বুঝলেন? জিলাপি হুজুর বয়ান করছে, ইয়াসিন তুমি যদি গাছে চাপো তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে। হারামখোর ডাব গাছে চাপলে আর ডাল লাগবে?